أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا حبيب إذا كنت سنة تاوي الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فقد قال الله تعالى حضور الحديث الشرف আমার দিছে 1000 টাকা আর এক পীর বই সাথীর আম্মা দিছে 1000 টাকা এই হুজুরের কোন জায়গায় গেল আমার বিপদ টাকা এদিকে এই জায়গা সব আমার দিকে টাকা সব এই জায়গা এই তো আরো দুইজন দিছে এটা রইল এখানে তুমি আয় নিও فقد قال الله تعالى কত সুন্দর লাগতেছে এখন فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ছাত্ররা বসে যাও বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا
কেমনে যাব আপনার কাছে স্বপ্নে এসে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লা মাশাআল্লাহ মা ফি কলবি খায়রুল মাশাআল্লাহ হাসবি রাব্বি জাল্লা sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. Alhamdulillah wa syukurillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Khalqi qadiriya hamidiya waliya দরবার শরীফ তথা জিন্নারান ওয়ালিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে আমার রুহানি সন্তান এবং আমার বাবা নাইম সহ শহীদ রাজা ভাই সহ সারা বাংলাদেশের সারা বিশ্বের কম বেশি সহযোগিতায় 11তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন আজকে সমাপনী দিবসের মোনাজাতের আগের সময়টা আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। আমি দোয়ার কাঙ্গালি। দোয়া অনেক কিছু, আল্লাহ নিজেই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। এই উম্মতের জন্য স্পেশাল কিছু নিয়ামত, তার মধ্যে একটা হলো এই উম্মত দোয়া করলে আল্লাহ ফিরাবেন না, আল্লাহর ওয়াদা। সেই দোয়ার আগে আপনাদের সকলের কাছে দোয়া নেওয়ার জন্য আমি কিছু সময় নষ্ট করব। প্রতিষ্ঠান তো সকলের সহযোগিতা নিয়ে এই জায়গায় যে বসছি, ওনাদের অনেক অবদান। এই জায়গা আমরা কিন্তু এইভাবে দিছিলাম, পূবে পশ্চিমে নিয়েছিলাম, এখন উত্তরে দক্ষিণে এই জায়গাটা 152 ফুট লম্বা। আলহামদুলিল্লাহ বলবেন। যেখানে আপনারা বসছেন জায়গাটা 152 ফুট লম্বা। বারবার বাজানে পরামর্শ দিছে যে হুজুর এইভাবে নিলে ভালো হবে, এইভাবে নিলে ভালো হবে। পরবর্তীতে আমরা রাজি হই না, শেষ পর্যন্ত ক্যালকুলেশন করে দেখলাম খারাপ হবে না মনে হয়, কারণ মসজিদ মাদ্রাসা 9 তলা ভবন, আমরা এইভাবে নিলে এক হইতে পারতাম না হয়তো। এই ভাইও 2-4 বার বলছে, বাজান একবারে লেগে রয়েছে আজকে 1 বছরের কাছাকাছি আমাদেরকে রাজি করানোর জন্য এবং মালিকদেরকে রাজি করানোর জন্য অনেক চেষ্টা করছে। যাই হোক, আমরা শেষ পর্যন্ত এই দিক দিয়ে নিলাম। তো এই দিকে যদি থাকতো তাইলে একসাথে বসাইতে পারতাম না। আজকে মাশাআল্লাহ মসজিদও প্যান্ডেলে চলে আসছে,
সামনের জায়গাও প্যান্ডেলে চলে আসছে। এই রাস্তায় যদি মানুষ, রাস্তায় আমরা প্যান্ডেল করে দিয়েছি, রাস্তায় মানুষ বসানো যাবে। এটা এইভাবে না হলে ঘুমাস না, আমি কি আমার ঘুমানো যাবে না? এখানে এখানে বয়াতরা যদি আইন দেশ তাহলে এটা কি বোঝা যায়? যা ঘুমায় যায়। যাই হোক, শুকুর আদায় করতেছি আব্বা আজকে নিজের জায়গায় প্যান্ডেল, মসজিদ নিজের জায়গায় আল্লাহ দিছে। কে দিছে? 9 তলা ভবন নিজস্ব জায়গায়, আমাদের পাকের জায়গা নিজস্ব জায়গায়, আমাদের খাওয়ার জায়গাও নিজের জায়গায়। এই জন্য আমি গজল লিখছিলাম, শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় বাইলা সাগর করো, সাগর বইয়া নগর করো, সাগর করো, ধনীরে গরিব বানাও, গরিবের বাদশাহ মাওলা, গরিবের বাদশাহ তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। সীমা থাকবো কেমনে? যখনই বান্দা সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহ পড়ে, কি পড়ে? আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কা জিবরাইল কার আলহামদুলিল্লাহ। এ জিবরাইল ওদেরকে জিগাও কার আলহামদুলিল্লাহ পড়ে। সমস্ত প্রশংসাইটা কার জন্য? বান্দা একটু পরে কয় লিল্লাহ, এটা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? যখনই আলহামদুলিল্লাহ পড়ে আমার আল্লাহকে জিবরাইল রে আমার হাবিবের জানিয়ে দাও, যখনই বান্দা আলহামদুলিল্লাহ পড়ে আমি আল্লাহ, ও যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ কয়, আমি আর আমার বান্দা আর আমার মাঝখানে আমি আল্লাহ কোনো পর্দা রাখি না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আর আমার বান্দার ভিতরে আমি আল্লাহ কোনো পর্দা রাখি না। আমি আর আমার বান্দা সরাসরি হয়ে যায়, আমি আমার বান্দা একবারে একাকার হয়ে যাই। ও জিবরাইল একটু জিগাও এরা কার আলহামদুলিল্লাহ পড়ে? জিবরাইল কয় আলহামদুলিল্লাহ বান্দা। ও বন্ধু, তোমার আমার নবী কেমন? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আলহামদুলিল্লাহ পড়লো কাল। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন উম্মতরা কন আলহামদুলিল্লাহ। যিনি আমাদের রব, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের লালনেওয়ালা পালনেওয়ালা, ওই আল্লাহর প্রশংসা করছি। আমার আল্লাহ কা জিবরাইল বন্ধুরে আর একটু জিগাও লিল্লাহ কেডা, আল্লাহ কেডা? আমার নবী কয় রব্বিল আলামিন। কত চমৎকার! আলহামদুলিল্লাহ পড়ছে বাংলা। আল্লাহ কা জিবরাইল বন্ধুর কাছে যাও তো সালাম নিয়ে। নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। উস্তাদের মান্য কি আল্লাহর মেহেরবানি? ওস্তাদের মার আল্লাহর মেহেরবানি। তোমরা থাকলে আমি আছি ইনশাআল্লাহ। বাজানরও সারমো না, ভাইরও সারমো না, ভাইরও সারমো না। আসো তো
আমিও খাই নাই কিন্তু সন্ধ্যার পরে, সত্যি বললাম। 1 কাপ চা 2টা বিস্কুট খেয়েছেন, আর একটা আঙ্গুর খাই নাই, এক টুকরা আপেলের টুকরা আর এক টুকরা হইলো কমলার টুকরা। এই তোমরা কই যাও? আড়াআড়ি করলো জরিমানা, আড়াআড়ি করলেই মাদ্রাসায় 2500 টাকা দিতে হবে। চলো না, আনন্দ করা লাগে, শেষ রাত্রে তো, ঠিক কিনা? কত আনন্দ লাগে জানেন? এখানে যখন আমার তো দাবি আল্লাহর দরবারে 50,000 লোকের জায়গা চাই রাজধানী, কথা পায় 50,000 লোকের জায়গা চাই রাজধানীতে। আল্লাহ দিলে 15,000 18,000 লোকের জায়গা হয়ে গেছে। আর 32,000 33,000 লোকের জায়গা আল্লাহ দিতে পারবো না? আমরা সে ফকির, আল্লাহ নিজে কইছে তোরা ফকির, সুফি মিজান পর্যন্ত ফকির। আল্লাহ কইছে আল্লাহুল গনিয়্যু, 26 পারা, আল্লাহুল গনিয়্যু, আমি আল্লাহ দুনিয়ার ফকির। আল্লাহ কইছে ভাইও ফকির, ভাইও ফকির, আমিও ফকির। আল্লাহ কইছে ও আনতুমুল ফুকারা, আনতুম মানে তোমরা। আল্লাহ কয় তোমরা সব ফকির, আমি আল্লাহ একলা ধনী। মারহাবা। কত সুন্দর ওয়াজ, মানে জিজ্ঞাসা। আমার আল্লাহ কয় জিবরাইল রে, আলহামদু বলল কার? আমার নবী কয় লিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আমার আল্লাহ কয় জিবরাইল জিগাও লিল্লাহ কেডা? আমার নবী কয় রব্বিল আলামিন, যিনি সমস্ত আলামিনের রব, যিনি সমস্ত আলামিনের রব, যিনি আমাদের পালনেওয়ালা লালনেওয়ালা, তিনি হইলেন রব্বিল আলামিন। আমার আল্লাহ একটা রব্বিল আলামিন কেডা সেটা একটু জানো? সুবহানাল্লাহ। রব্বিল আলামিন কেডা সেইটাও জানো? আমার নূরের নবী কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি রব তিনি হলেন বিচার দিনের স্বামী। মারহাবা কয়। এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দেওয়া হচ্ছে, এক শব্দের ব্যাখ্যা আল্লাহ আর এক শব্দ দেওয়া করছে। এই আলহামদুলিল্লাহ, আরশের নিচে এক ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, যেই ফেরেশতাটার চেহারা মানুষের মতো, যার শুধু 70,000 বাহু আছে। কয়টা কয়টা কয়টা? কত কত? চেহারা কাদের মতো? চেহারা মানুষের মতো। 70,000 বাহু, প্রত্যেক বাহুতে একদল ফেরেশতা, প্রত্যেক বাহুতে একদল ফেরেশতা। এই পাগলা ফেরেশতাটা একজন ফেরেশতার 70,000 বাহু আল্লাহ দিয়েছেন। মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত গেছি, এরপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের কাছে আবার আসতেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই হাঁটাহাঁটি করলে কিন্তু 2500 হাঁটাহাঁটি করেন না। আরে মিলাদ বোঝে না, মাউলিদ বোঝে, লাউ চিনে না, কদু চিনে, এরকম কিছু মানুষ আছে না? 2500 চিনে না, 2500 চিনে, কথা হয় না। 2500 2500 2500 কথা হয় না। 2500 শুনতে 4 রকম, কিন্তু অর্থ কিন্তু একটা। মিলাদ, মাউলিদ, মৌলুদ, 3টা আকার ইকারে জের জবর বেশ কম, অর্থ হইল একটা। মারহাবা কয় না। 2500 বোঝে, 2500 বোঝে না। আল্লাহ এদেরকে বুঝ দিয়ে দেয়। ফেরেশতা মানুষের মতো চেহারা, মানুষের মতো চেহারা, 70,000 বাহু, এক একটা বাহুতে অনেক লক্ষ ফেরেশতা। এই ফেরেশতাগুলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ে,
সিজদায় চলে যায়। ও উম্মতে মুহাম্মাদি, আমার বাজান সব ভাইরা সব, আমার আল্লাহ কত দয়া করেছেন হাবিবের কারণে আমাদের। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পাগলারা, এই ৭০,০০০ বাহুতে যারা আছো এবং প্রত্যেক বাহুতে ৭০,০০০ ফেরেশতা মারহাবা কয় না, এরা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ে সিজদায় চলে যায়। আমার আল্লাহকে তোমরা মাথা উঠাও, তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, তোমাদের প্রতি সন্তুষ্ট আছি। এই কোটি কোটি ফেরেশতারা মাথা উঠায় না। আমার আল্লাহকে জিবরাইল কেন এরা মাথা উঠায় না? এই পাগলা গুড়িয়ে সেজদা অবস্থায় কয় মাথা উঠায় না, কারণ আছে। মাথা উঠাই না, কারণ আছে। কারণটা কি? কারণ হলো আমরা দাউদ নবীর উম্মতের জন্য দোয়া করি না, আমরা মুসা নবীর উম্মতের জন্য দোয়া করি না, আমরা সুলাইমান নবীর উম্মতের জন্য দোয়া করি না, আমরা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতারা সিজদা থেকে মাথা উঠাবো না। আমার আল্লাহকে কারণ কি জিগাও? কারণ হলো শুধু আমাদের প্রতি সন্তুষ্ট হইলে চলবে না, যারা আলহামদুলিল্লাহ পড়বে তাদের সকল উম্মতের প্রতি সন্তুষ্ট হইতে হবে, নাইলে মাথা উঠাবো না। আমি লিখি আর বলি, নবী তোমায় ভালোবাসি মন হৃদয় উজাল, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। কেমন কাজ কারবার? এক বাহুতে ৭০,০০০ মারহাবা। আবার এই ফেরেশতার সামনে ৭০,০০০ ফেরেশতাদের কাতার। ৭০টা কাতার নয়। কোন মাহফিলে আসছো বাবা? কেমন মাহফিলে আসছো? যেই মাহফিল উম্মতে মুহাম্মাদির জন্য আমার আল্লাহর এত বড় সুখবর। আলহামদুলিল্লাহ পড়ে যত মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, আজকে আলহামদুলিল্লাহর ওয়াজ হইল, এসকে রাসূলের ওয়াজ সবসময় করি গেল। হায় হায় বাবা, আলহামদুলিল্লাহ একজন কেরা শুনি বানো, আলহামদুলিল্লাহ যখন পড়া হয়, এই আলহামদুলিল্লাহ নূর আকারে আমার আলোর আল্লাহর আরশে চলে যায়। আল্লাহর আরশে যায়, আরশটা একটু ভারী হয়ে যায়। ৮ জন ফেরেশতা আরশ বহন করে। এই আয়াতটা পড়ার জন্য কোরআন শরীফ চাইছিলাম হাফিজি, এই আয়াতটা পড়ার জন্য 8 জন ফেরেশতা ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা, ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ইয়াওমাইদিন সামানিয়া। বড় আমি তো বুড়ো হয়ে গেছিলাম, এখন তো আয়াত মনে হয়েছে। তোমরা কয়ে দিবে, হাবেশ সাহেবরা কয়ে দিবে, ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা, হায় হায়, ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে আমার আরশ বহন করে, এত বড় আরশ, মারহাবা, এত বড় আরশ আমার আল্লাহ কয় এই আরশ বহন করে মাত্র 8 জন ফেরেশতা। কিন্তু সারা বিশ্বের মানুষ যখন নামাজে আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ দিয়া আরশে চলে যায়, আরশে যায় আল্লাহর আরশ ভারী হয়ে যায়। এই 8 জন কয় এত ভারী তো লাগে না, আজকে কেন এত ভারী লাগে? আজকে কেন এত ভারী মনে হয়? আমাদের আরশ কি এত ভারী না? আজকে কেন এত ভারী?
ওই আরশের কথা মনে হয় একটা হাদিস মনে হলো ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وعن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم حلة من الهلال الجنة কষ্ট দেই তবে কষ্টের মধ্যে আনন্দ আমার নূরের নবী তোমাদেরকে কে দিয়ে গেল আর তোমরা আমার রাসূলকে কে দিয়েছো অন্যান্য নবীর উম্মতের বাবা যাকাত যারা দেন অন্যান্য নবীর উম্মতের যাকাত ছিল 100 টাকায় 10 টাকা তোমার আর আমার যাকাত হলো 100 টাকায় মাত্র 2.5 টাকা কি বেড়া অন্যান্য নবীর উম্মতের যাকাত ছিল 100 টাকায় 10 টাকা মানে 10%, আর আমার রাসূলের উম্মতের যাকাত হলো মাত্র 2.5%। মারহাবা কয় না? এরপরে অন্যান্য নবীর উম্মতের যাকাত খাওয়া জায়েজ ছিল না, কিন্তু আমার নূরের নবীর উম্মতের যাকাত জায়েজ তো তাও কেমন জায়েজ? এক ভাই বড় লোক আর এক ভাই যদি রাস্তার ফকির হয়, ওই রাস্তার ফকির বেড়ায় যদি আপন ভাইও হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ বলেছেন ওই আপন ভাইকে তুমি যাকাত দিতে পারো, কিন্তু আমি অন্যান্য নবীর উম্মতের জন্য এটা জায়েজ করছিলাম না, কিন্তু আমার হাবিবের উম্মতের জন্য এটা জায়েজ বানাইলাম। আপন ভাইকে যদি কেউ যাকাত দেয় এটা আদায় হয়ে যাবে, তবে যেই সময় যাকাত দিবে ওই সময় যাকাত দিলাম এটা বলা যাবে না, ভাইকে বলতে হবে ভাই তোমাকে এটা ঈদ খরচের জন্য দিলাম। যাকাত আদায় হয়ে যাবে, যাকাত আদায় হয়ে যাবে, বলা লাগবে না যাকাত দিলাম। শুধু তাই না, অন্যান্য নবীর উম্মতের যাকাত যারটা কবুল ছিল তারটা আগুনে পোড়ায় যাইত, মানুষ বুঝতো এই পাগলার যাকাত কবুল হয়েছে। আর যারটা কবুল হইতো না তারটা আর আগুন আইসা পোড়াইতো না, মানুষ কইতো যে ও টাকার মধ্যে 2 নম্বর টাকা আছে। কথা কয় না? আর একটু জোরে কয় না? বাজান ও বাজান, জিব্রাইলের জিগাইল, জিব্রাইলের আমার নূরের নবী জিগাইল, জিব্রাইল জিগাইল মিকাইলের, মিকাইল জিগাইল আসরাফিল, ইসরাফিলের। খুব মজার কথা আল্লাহ মনে করায় দিছে। নূরের নবী কয় জিব্রাইল আলহামদুলিল্লাহর সময় কেমন হয়েছিল? কলমকে একটু জিজ্ঞাসা করতে চাই, কলমটা যখন আলহামদুলিল্লাহ ওই সময় কি ঘটনা ঘটেছিল জিব্রাইল তোমার কাছে জানতে চাই। জিব্রাইল কয় ভাই মিকাইল এই ব্যাপারে তুমি কি খবর জানো? কারণ হাবিবের ব্যাপারে তো চমৎকার চমৎকার কথা আসছে। কেমন কথা আসছে বাবা? যেহেতু প্রতিনিধি আপনারা, যেহেতু আপনি প্রতিনিধি, আপনাদের মাধ্যমে সুন্নিয়াতের খেদমত হবে ইনশাআল্লাহ। নামাজের কথা কোরআনে 82 জায়গায়, হজের কথা নামাজ কোরআনে 10-15 জায়গায়, যাকাতের কথা 30-40 জায়গায়, জিকিরের কথা 286 জায়গায়, কোরআন তেলাওয়াতের কথা 1-2 জায়গায়, নফল ইবাদতের কথা 1-2 জায়গায়, তাহাজ্জুদের কথা মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক 1 জায়গায়, কিন্তু আমার রাসূলের কথা কোরআনুল কারীমে 1400 জায়গায়। সুবহানাল্লাহ। রসুলের কথা কোরআনে কয়বার? 1400 বার, 1400 বার। আমার রসুলের কথা, রসুলের আওলাদদের কথা, নবীজির ফ্যামিলির কথা, এই জন্য আমরা নবী নবী করি। বাজার একটু ধৈর্য, হ্যাঁ সত্যি একবার কিন্তু তাবারক ভাই মারে তোরা নষ্ট করছে। আমার একবার বাজার চলো এদিকে 3:30 বাজে, ওই সময় আপনি কমিশন আনার নাই, 3:30 বাজে জায়গা চলো, আমিও বললাম চলো, তবে আমার বদনাম করতে পারবো না যদি তাবারক নষ্ট হয়। মনে আছে নি?
যারা পুরান তারা কইতে পারবে বাইগো মারে বলে ঠিকই তাবারক নষ্ট হয়েছে, এই কাম করিস না, এখন দরবারের বদলা হইব, ঠিক কিনা? কারণ এই একদল মানুষ আছে এই তালে, কোন ফাঁক করে কি দোষ দরদ যায়, কথা ঠিক নেই, থাকবে এগুলো আর চিন্তা করে চলন দেব না, কথা ঠিক কিনা? তোরা আসস্ত ইনশাল্লাহ, ইনশাল্লাহ করতে পারবে না, আরো জোরে না ইনশাল্লাহ। তাই এই তো একবার অন্তত পাওয়া লাগে জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় ভিতরে লাইট আছে নবীর প্রেমের আগুনে, ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়। এতক্ষণ আসিন হারারাই করো না, তাহলে জ্বালা জুড়াইতেছে না। আমার নবী জিবরাইল আলহামদুলিল্লাহ কার সামনে ঘটনা কি ঘটছিল, সুবহানাল্লাহ। জিবরাইলকে আমি তাইলে একটু মিকাইল জিগাই, সুবহানাল্লাহ। ভাই মিকাইল নবী জানতে চাইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লেখার সময় কি ঘটনা ঘটছিল, কলমের কাছে জানতে চায়, কলমের কাছে জানতে চাই নূরের নবী। এখন আমি জিবরাইলও জানি না, তুমি মিকাইল জানো না? মিকাইল কই আমিও তো জানি না। তাহলে ইসরাফিলে জিগাও। ইসরাফিলে কয়েকটু জানতে চাইছে নূরের নবী। কি জানতে চাইছে? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লেখার সময় কি ঘটনা ঘটেছিল। কলম ডেকে বললেন যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লেখা শুরু হলো, আরশ বলো, কুরসি বলো, আসমান বলো, জমিন বলো, আমি যখন আলহামদুলিল্লাহ এইটা লিখলাম, রাব্বিল আলামিন লিখলাম, সারা পৃথিবী বলো, আসমান বলো, জমিন বলো, আরশ বলো, কুরসি বলো, সব কিছু নূরে নূরান্বিত হয়ে গেল। আমি কলম যেই দিকে তাকাই ওই দিকেই শুধু নূর আর নূর। আমার ওদিকে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আমরা গেছি, মনে আছে না বাবা? ধৈর্য ধারণ করে বস। আলোচনা বাকি রয়েছে, মুর্শিদের কদম পর্যন্ত গেছিলাম, সেইটাও বাকি। সারা রাইতো শেষ হবে না, সারা রাইতো শেষ হবে না ইনশাআল্লাহ। আমার নূরের নবীকে খবরটা কি? খবর হলো আমি কলম লিখতে শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি লিখতেছি, আল্লাহর সাথে সাথে সারা বিশ্ব নূরে নূরান্বিত হলো। হামদু লেখার পরে সারা আরশ কুরসি লৌহ কলম নূর হয়ে গেল। রব্বিল আলামিন লেখার পরে আল্লাহর একটা কোনাও আর বাকি নাই, নূর হওয়া বাকি, এটা একটা কোনাও না। এরপরে আমার আল্লাহ এই নূরকে দুইটা ভাগ করলেন। কি করলেন? এই নূরকে আমার আল্লাহ দুইটা ভাগ করলেন। একটা ভাগ দিয়া আমার আল্লাহ, একটা ভাগ দিয়া আমার আল্লাহ প্রশংসার একটা নদী বানাইলেন, দরিয়া বানাইলেন, মারহাবা। একটা ভাগ দিয়ে আমার আল্লাহ প্রশংসার বঙ্গোপসাগর বানাইলেন। আর একটা ভাগ দিয়া যারা আলহামদুলিল্লাহ পড়তে থাকবে, এদের জন্য জান্নাতে আমার আল্লাহ একটা ঘর নির্মাণ করবে। বাজানেরা আমার নবী তাহলে আর একটু জানতে চাই আলহামদুলিল্লাহ রাব্বিল, এরপরে কি কথা কয় না? আর রহমানির রহিম, পরম দয়ালু দাতা রব্বুল আলামিন, যিনি রহমানুর রহিম, দয়ালু আল্লাহ। এইটা লেখার সময় কি হয়েছিল?
আর রহমানির রহিম লেখার সময় কি ঘটেছিল? ওই আলহামদু লেখার সময় আবারও একটা নূর চমকাইল, একটা নূর উদ্ভাসিত হলো। আমার আল্লাহ ওই আর রহমানির রহিম দ্বারা দয়ার একটা সাগর সৃষ্টি করলেন, দয়ার একটা দুনিয়া আমার আল্লাহ সৃষ্টি করলেন। ওই মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন কয় উম্মত রে, ওরে উম্মত, তোরা যেই দিন হাসরের ময়দানে হাজির হবি, হাসরের ময়দানে হাজির হলে আমাকে দুনিয়ার জমিনে মেরাজের রাত্রে আমার আল্লাহ দুলা বানাইছিল। এই জন্য আলা হযরত লিখে গেছে, আপনি মা প্যারা হামারা নবী, বলো বলো আপনি মারা নবী, দোনো আলম কা सबसे अतलो नबी सबसे माशाल्लाह। এই গজলটা আলা হযরত কখন লেখছেন আমি আশ্চর্য হয়ে যাই। ইন্তেকালের মাত্র 38 মিনিট বাকি। আলা হযরত আজিমুল বরকতের মাত্র 38 মিনিট বাকি আছে। 38 মিনিট পরে তিনি ইন্তেকাল হয়ে যাবেন। তিনি কয় আমার বাবার আমাকে কলমার কাগজ দাও। সুবহানাল্লাহ। আমি লিখছিলাম, আমি লিখছিলাম কি জানো লাখো সালাম যে মুস্তাফা জানে রহমত পে তো সালাম শমএ বজ মে ভাই মাঝে মাঝে কেম শেষ করে লাস্টে কয় মদিনে কে চাঁদ হাজারোं सलाम, मदीने के चाँद लाखों सलाम, मदीने के चाँद करोड़ों सलाम, कुर्बानी कुटी मदीने के चाँद। आला हज़रत भाई हमार मदीनार चाँद मरहबा, मदीने के चाँद हजारों सलाम, मदीने के चाँद लाखों सलाम, मदीने के चाँद करोड़ों सलाम, मदीने के चाँद बेखुद सलाम। इंतकालेर 38 मिनट आगे कय कलम दाও, কাগজ দাও, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। এটা আমি আলা হযরত তৃপ্ত নই, মুস্তাফা জানে রহমত পে কুরুরু সালাম, আমি তৃপ্ত নই, মুস্তাফা জানে রহমত এটা আমি লাখো সালামে তৃপ্ত নই, বেহুদ সালামে তৃপ্ত নই। তাইলে কি লাগবে, কি লিখে যাই তোরা খেয়াল কর। ইন্তেকালের মাত্র 38 মিনিট আগে তিনি লেখলেন আমি কুরুর মানি না, কোটি সালাম মানি না, লাখো সালাম মানি না, হাজার সালাম মানি না, আমি এত কম সালাম মানি না। আমার নবী কোটি সালামের উপরে, আমার নবী লাখো সালামের উপরে। এই জন্য লাস্টে 38 মিনিট আগে কলম দিয়া লিখতেছেন, আর 38 মিনিট পরে তিনি ইন্তেকাল হয়ে যাবেন। 38 মিনিট আগে লেখলেন আমি কোনো বুঝি না, লক্ষ বুঝি না, তোমাদেরকে জানায় গেলাম আপনি মা সবগুলো হাত তুলে সুন্দর না মারা নবী দোনো লমকা মারহাবা লাহামা আলা নবী সবসে
কোটি কোটি সালামেরও বালা, আমি লাখো মানি না, কোটি মানি না। স্লোগান কম দিয়েছে, কারণ সব সময় তো একরকম হয় না, ঠিক নেই? কোন সময় বোয়াল মাছও পাওয়া যায়, কোন সময় আবার টিটপিটিও পাওয়া যায় না। এই জন্য বাবা বোয়াল মাছ পাইলে বোয়াল মাছের সম্মান করতে হয় না। হায় হায় কেমন কথা ভাই, আমি কোটিও মানি না, লাখও মানি না, আমার নবী লাখো সালামের উপরে সবসে আলা মারহাবা, আমার রাসূল কোটি সালামের উপরে সবসে ভালো মারহাবা কয় না। এই জন্য আমার বাজানে 38 মিনিট আগে, ওই সময় মানুষের ইন্তেকালের সময় কোনো খবর থাকে না, কিন্তু আমার পাগলা বাজানে আমার রাসূলের বলে না अपने सबसे কমিশনারের হোক আল্লাহ, অথচ আমার বোন কোন দেখানো ছোট কেমনে হইল, এই বোঝা মুশকিল না। এই জন্য আল্লাহ 21 পারার 12 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা, আমার নিয়ামত শুধু দেখা যায় না, এইরকম নিয়ামত আমার অনেক আছে। আমি আল্লাহর নিয়ামত প্রকাশ্যও আছে, গোপনীয় কইতাছে কে? বই না হলো ছোট, কিন্তু হয় জামাই। রহিম রুব্বানের কথা নাই না, কথা কয় না। ছোটকালে যখন আমরা একবারে ছোট, ওয়ানে ভরে টুতে ভরে রহিম রুব্বানের বলে বয়স বলে কত, আর রহিমের বলে কত। তো এই কি কারবার, জামাই হয়েছে সুযোগ মাই আমার বোনটা ছোট, এটা কেমন উকিল জামাই, ঠিক রে? আপনাদেরকে দেখে মায়া লাগতেছে। আমি প্রত্যেক বছরই দেরি করে মাইক ধরা লাগে, মেহমান আছে এই যে, তারপরে তো বাজানদের সময় দিতে পারি না এখন, ভাই বিশেষ মেহমান কেউ সময় দিতে পারিনি, তাই আমার ঘরের লোক, এই জন্য কোনো কষ্ট লাগতেছে না। আপনার ঘরের লোক এই প্রতিষ্ঠান আপনার না কথা আমি না প্রতিষ্ঠান। হ্যাঁ বাবাজি, আমার মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ জিবরাইল রে, বন্ধুরে কেমন রহমাতুল আলামিন বানাইলাম। হাসরের মাঠে আমার নূরের নবী একদিন তো দুলা হইছেন মেরাজের রাতে, মারহাবা কয় না। আমার নবী তিরমিজিতে কয় আমি আরেকদিন দুলা হব হাসরের মাঠে, মারহাবা। আমি আরেকদিন দুলা হব হাসরের মাঠে। আমার নূরের নবী কয় আমাকে কমিশনারের মতো না, এইরকম না, এইরকম নর্মাল জামা, অনেক ঝাঁকা নাকা কথা কয় না, ঝাঁকা নাকা না, এইটা ঝাঁকা নাকা না। সুজন ভাই তো আরবি পোশাক পরিয়েছে, এইটা ঝাঁকা নাকা না। হিরি মন্ত্রী মিনিস্টার এমপিদের স্টেজের মধ্যে পিছনে কি পাতি জানি ঘুরে, এই যে এদিকে যায় এদিকে যায়, এগুলারে কলেজ ভার্সিটির পোলাপান ধরে যায়, ঝাঁকা নাকা কথা বলে, ঝাঁকা নাকা বাতিল। এ পাগলা ঝাঁকা নাকা কি দেখছো?
জান্নাতে যেদিন যাইবা বাবা, মুসা নবীর শক্তি দিবেন আমার আল্লাহ। মুসা নবীর শক্তি জানোনি, আজরাইলের চোখ যেই বেড়ায় ফালাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাসিয়া এক চর মারছে আজরাইল আসছে, মুসা নবী কা হু আর ইউ, আজরাইল কয় আই এম আজরাইল, কয় হাত হেবেন কেন এসছো, এক চর মারছে, চক্ষু দোটা পইরা গেছে আমার আল্লাহর দরবারে। কয় আল্লাহ, বহু নবী রাসূলের কাছে গেছে, এই যে বেতাল্লা নবী সুবহানাল্লাহ শহীদ হয়েছে, আমাদের দোকান থেকে আমার মাল কিনছি, সুজন ভাই ঠিকানা আছে একটু। আব্বারে বাবারে কেমন কারবার। মুসা খালি বলে ইংরেজি কার, তার ইংরেজি কার আমি কইতাছি আর কি। আবার এটা প্যাস ধরেন না। মুসা নবী কা হু আর ইউ, জিবরাইল কা আই এম জিবরাইল, মুসা কালিমুল্লাহ কে হট পেন কেন এসো। মুসা কালিমুল্লাহ সর খায়, সেই মুসা নবী যিনি আজরাইলের চোখ ফালাই দিয়েছে, শক্তি তাইলে কেমন। ফেরাউনের পালক পুত্র মুসা কালিমুল্লাহ নদীর থেকে টোকায় আনিছে, ওই মুসা কালিমুল্লাহ অন্ধ বাড়ায় কুলে নিয়ে চোখ পায়া গেল। ফেরাউন কয় চোখ পাইছ কই, কয় এই হসপিটালে। ডাক্তারের নাম কি, কয় ডাক্তারের নাম হইল ডাক্তার মুসা। মানি 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 কি মানি, আপনার প্রতি বড় ডাক্তার, চোখের ডাক্তার। আজকে আমার এক বাপ জেনারেল অলিয়া সোনিয়া চোখের মেডিকেল 3 বছর জামাবো প্রতিষ্ঠানের নাম, মাত্র 50 টাকায় চোখ দেয়। আপনার ভূত তুলে বেশি চোখ ভালো হয়ে গেছে। মুসার শক্তি কত ছিল। ফেরাউন কয় আমার পুত্রে কুলেলে কত বেড়া বেরি উপকার পাইতেছে, যে মায়ের বিয়া হয় না হ্যাঁ কুলেলে মায়ের বিয়া হয়ে যায়, ল্যাংরা যে বেড়ায় যাই বলে হাড় ভাঙ্গা কবিরাজের কাছে, ঠিক কিনা। হ্যাঁ মুসার যায় কুলেলে হাড় ভাঙ্গা ভালো হয়ে যায়। একবারে ডাক্তারি দোকান টোকান কবিরাজ সব বন্ধ হয়ে যেতেছে। ফেরাউনকে আমার পুত্রে কুলে লইয়া মানুষ উপকার পা হ্যাঁ গেছে। মুসারে 2টা নিয়ত করে, আমার খোদাইগিরি যাতে না যায় আর আমি যাতে এরমই থাকি, আমি যেন বুড়া না হই, বাসপারের ঘরে বাসপার, আমি যেন বুড়া না হই নিয়ত করে আসিয়া মুসা করে এই তো এখানে হ্যাঁ না হ্যাঁ না পাল হ্যাঁ না যা কুলে রয়েছে। মুসাই আমার কুলে খোদা হয়ে যাবি গা, তুই আমার কুলে খোদা হয়ে যাবি। ওই আমি ছোট, কিন্তু নবীজি বলছেন প্রত্যেক নবী পৃথিবীতে আসার আগে নবী হইয়া পৃথিবীতে আসে। মুসা কালিমুল্লাহর আম্মার যখন প্রসব বেদনা শুরু হলো, তার এক বান্ধবী যখন ফেরাউন দাইন করছে পোলা ওইদিন শেষ করে দিল, পোলা ওইদিন শেষ করে ফেলাই দিল। এর সাথে এক মহিলা খুব বান্ধবী ছিল, 2জনে একসাথে চলে। বান্ধবী ভাগ্যা গেছে, বোন আমার পেটে তাহলে বাচ্চা দিছে, কিন্তু লক্ষণ ভালো, আমি প্রত্যেক রাত্রি দেখি আমার পেট মোবারক থেকে নূর বেরায়। তুই আমার বান্ধবী যদি কথাটা গোপন রাখিস, প্রসব বেদনা শুরু হওয়ার পরে ছোট মেয়েরা পাঠাইছে তোমার খালাম্মাকে ডাক দিয়ে নিয়ে আসো, আমার কিন্তু প্রসব বেদনা শুরু হয়েছে, কিন্তু কাউকে যাতে না বলে। আয়সা ওয়াদা দিছে আমি কাউকে বলবো না, কিন্তু মনে মনে নিয়ত করছে বান্ধবী কয়া দেব। আমার পড়াই যেহেতু একটা ছেলে হয়েছিল, ছেলে মেরে গেছে পুলিশরা, তাই ধাত্রী এবারই আবার ধাত্রী তো কয় ওই যে বাচ্চা দ্বারা প্রসব করে ধাত্রী দাইমা দাইমা, এইবারই আবার প্রচারিত দাইমা, মানে মহিলাদের বাচ্চা হইলে দাইমার কাজ করে, বাচ্চা প্রসব করায়। তো এই বেরি যখন মুসা কালিমুল্লাহর মায়ের ঘরে ঢুকছে, পুলিশ দূরের থেকে দেখছে কিরে এই বেরি তো বাচ্চা হওয়ায় সে ঢুকলো কেন, এদিকে বাচ্চা লেদিল হয়ে গেছে। এই বেরি বাইরেছে, আমার বান্ধবীর বাড়িতে বেড়াইতে আসছিলাম, অন্য কোনো কাজ না। আর এদিকে পুলিশ করে তাও বিশ্বাস করি না আসছে। মুসা নবীর মা মুসা নবীকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সেই আগুনের মধ্যে মুসা কালিমুল্লাহরে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। পুলিশ আসছে, ঘর তন্ন তন্ন হন্য হন্য করে খুঁজছে, কোনো ছেলে মেয়ে নাই, কোনো কিচ্ছু নাই। শেষ পর্যন্ত তারা চলে গেল। মুসা কালিমুল্লাহর মা আগুনের কাছে যায়, দেখে
বাচ্চাটা উপরের দিকে তাকায়া তার আগুনের মধ্যে থেকে তার চেহারার মধ্যে নূর জল করছে, আগুনে পড়ে নাই, আর তার চেহারা মোবারক থেকে নূর আল্লাহর আরশের দিকে যাইতেছে। কুলে নিয়ে মা তো কুলে নিয়ে চেক করে, চতুর্দিক খুঁজে উল্টায় পাল্টায়া দেখে কোনো ক্ষতি হয় নাই। ওই মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ জিবরাইল জানিয়ে দাও, ওর মা যেন যদি কোনো ভয় করে তাইলে একটা বাক্স বানায় বাক্সের মধ্যে নীল নদে ফালাই দেব, তবে ভয় করা লাগবে না, আমি আল্লাহ হেফাজত করব। তাই মুসা কালিমুল্লাহর মাঝ মিস্ত্রি খুঁজে, মিস্ত্রি পাইব কই কই দেবো মিস্ত্রি? হঠাৎ করে আমার জিবরাইল একটা দৌড় মারে, একটা কোনোরকম একটা সাপ গায়ে দিয়া একটা বাজার করার ব্যাগের মধ্যে করা ভাটুরের বাড়াই লইয়া মুসা কালিমাল্লার মায়ের ঘরের সামনে যে এক মিস্ত্রি লইবেন নি মিস্ত্রি। জিবরাইল মুসা কালিমুল্লাহ মায়ের ঘরের সামনে মিস্ত্রি লইবেন নি মিস্ত্রি। মুসা কালিমুল্লাহ মা কয় এই এই হ্যাঁ সুবহানাল্লাহ, এই মিস্ত্রি দাঁড়াও, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় পরাবো রে আমি দেখব, ও একবার দিদার দেখাও নবীজি, তোমায় পরাবো রে আমি দেখব। হায় হায় কত ভালো, একবার দিদার দেখাও নবীজি, তোমায় পরাবো রে আমি দেখব, ও তোমায় মন ভরিয়া আমি দেখব, তোমায় মন ভরিয়া আমি দেখব, ও মনের সাথে মিটায়া তোমায় দেখব, একবার দিদা দেখাও তোমায় পরাবো রে আমি দেখব, কত সুন্দর একবার দিদার দেখাও। ছেলে বাজার আমার একটা বাক্স বানাইতে হইব, এটা পানি ঢুকতে পারবো না কিন্তু হাওয়া ঢুকতে হইব, আমি পারবো। আমি একটু কার্ডও কিন্তু আর মহিলা মানুষ, আমি তো জানি কিনা বড় বিপদ চলছে মিশরে। এটা কি পানিও করতে পারবো না, আবার বাতাসও ঢুকতে হইব, আমার ছেলের জন্য কোনো ক্ষতি না হয় একটা বাক্স বানায় দিবেন। কয়দিন লাগবো? 5 মিনিট বাক্স বানাইব। কিরে বেড়া মিস্ত্রি রান্না করতে তো জায়গা বেড়া একদিন, আর এই মিস্ত্রি 5 মিনিট। মহিলা টাকা রয়েছে কি দেখেন, আপনারে দেখি, কারণ 5 মিনিটে বাক্স বানান না, 5 মিনিটে এক বাক্স বানান না মানুষ। আমার জীবনে কোনোদিন দেখে না, আমি পারি। তাহলে যাওয়ার সময় ঠিকানা দেওয়া যায়, বেড়ায় বাক্স বানাই তাহলে 5 মিনিট, এই বেড়ায় ঘর বানাইতে কয় ঘন্টা লাগবে? সুবহানাল্লাহ। কাঠ নেই, কাঠ সহ লোহাও নাই, এই হাতুড়ি সব আমি ব্যবস্থা করবো। সময় 5 মিনিট, অনলি 5 মিনিট, ইংরেজি কয় মুসা কালিমুল্লাহর মা মনে মনে এই মিস্ত্রি ঠিকানা হাত ছাড়া করা যাবে না, বাক্স বানাইছে, নীল নদের ভাষায় দিছে। যাওয়ার সময় ঠিকানাটা দিয়ে যান, আপনার মোবাইল নাম্বারটা দেন। এটা কি রবি না গ্রামীণ? আগে তার মোবাইল ছিল না, কথা কথা। আপনার নাম্বারটা দিয়ে যান, কি একটা নাকি গ্রামীণ? আর একটা খাও না তোমার নাকি বাংলালি? আমার কোন নাম্বার নাই, টেলিটক নাম্বারও নাই। আপনার বাড়ি কই? নাম্বার না থাকলে বাড়ি কোথায়? বাড়ি অনেক দূরে। কোন জায়গা? সিদরাতুল মুনতাহা। আমার বাড়ি হইল 7 আসমান পার হইয়া
70,000 নূরের পর্দা, এক একটা পর্দা 500 বছরের রাস্তা মোটা, 500 বছর রাস্তা খালি। এইরকম 70,000-এর পরে আমার বাড়ির নাম হইল সিদরাতুল মুনতাহা। নামটা কি? জিবরাইল মিস্ত্রি। এইরকম নাম আর জীবনে মনে নাই। বাসায় দিয়ে আসছে নদীর পাড়ের দিকে মা আসিয়া আর ফেরাউন নদীর কিনারে বসা। বাক্স আইতেছে, যাই বলে বাড়ির দিকে বাক্স উজাই আইতেছে। ফেরাউনকে মনে হয় এগো, কারণ জাদুকর রাজা কইছে আমার মেরে দেবো, আমার শেষ করে দেবে, এই উজাই আসে কা। সুবহানাল্লাহ। পানি যায়, উত্তর কই যায়, বস পেশাব করলেনই করলেন। কথা না এনে করিস না, সকালে নামাজ পড়ে মুসা কালিমুল্লাহর বাক্স ফেরাউনের দরবার, রাজ দরবারের দিকে আসতেছে। ফেরাউনকে আমার ভয় লাগতেছে, আসে কেন নো প্রবলেম, কোনো ভয় কিসের ভয়? একবারে গাড়ি এসে ঠিক গেছে, অনেকগুলা সৈন্য দিয়া উঠেছে। উঠানোর পর এখন বাক্স খুলল, 20 জন 30 জন একসাথে কান দিতেছে, বাক্স খোলে না। আম্মা জান আসিয়া তো ইমানদার, আমারে যদি অনুমতি দিতে আমি দেখতাম, চেষ্টা করি। 20-30 জন 50 জন পুরুষ পারে না, মহিলা বেড়া কি কয় না কয়, কিনা বেড়ার চেহারা নান্দ পিয়ারা করো যাবর কুয়ারা, তুই নি খুলবি যদি অনুমতি দেন। আম্মা জান আসিয়া তো ইমানদার মনে যায়, বাক্স এখনো ছোঁয়া লাগে না, বাক্স মনে হয় এমনি উঠে যেতেছে। কোন রকম ধরছে, বাক্স উঠে গেছে, মানে বাক্সের উপরে যে এটা কি করে, ঢাকনাটা উঠে গেছে। ছায়া দেখতেছেন একবার দিন, ছায়া দেখতেছেন আমার জীবনে নবীজি দেখা হবে। এই গজলে 30টা লোক পেয়েছি, এই গজলে 30টা লোক। এই প্রতিষ্ঠানে হইতো না তো, আমার বাবার আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে। আমিও গজলটা গাইতেছি, উনিও ঢুকছে প্যারাডু গাড়ি লয়ে। দেখা হয়েছে 3 বছর আমার খোঁজে মানুষ আমার ঠিকানা দেয় না। এখানে গাড়ি থামাইছে, বলুল্লাহ আসি কি ঠিকানা জানো, জিজ্ঞেসে কেন আমার সিরাজ যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে আরে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না এ যে এই সুরে আমি লিখেছি যে মদিনায় যাইবে নবী দিদার পাইবে, যে মদিনায় যাইবে। সুরটা ভালো লাগছে তো? পাইবে শাফায়াত করবেন শাহে মদিনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা হাদিসে পাকের বর্ণনা। পরে আমি লিখলাম আমার জীবনে নবীজি দেখা হবে নি, গুনাহগারের দিকে একটু না কইবেন মাঝে মাঝে, যেহেতু জন্মনে খেদমত করেন, গুনাহগারের দিকে একটু এক গজলে 30টা। শেষ পর্যন্ত ওই বাজানে আমার ভালোবাসা 80 টন রড দিছে। কি বুঝলেন? ঘোষণা দিছে 24 কাঠা করেন আর 12 কাঠা করেন, মসজিদের নিচের সমস্ত রড আমি দেবো ইনশাআল্লাহ। ভাই তোরা কে লিগে বিরোধিতা করস? কোনোদিন তো ক্ষতি করতে পারস নাই, তাহলে কি বিরোধিতা করে লাভটা কি? ঠিক কিনা? মসজিদ 24 কাঠা হোক আর 12 কাঠা হোক, আমি দাবি 24 কাঠা আল্লাহর কাছে, কিন্তু 12 কাঠা না দিলে হয়ে গেছে। কিন্তু 24 কাঠা হোক আর 12 কাঠা হোক, আমার বাজানে পুরা রড দিবে ইনশাআল্লাহ। কিন্তু 200 টন রড লাগবে না। হ্যাঁ মাঝে মাঝে দাও না, দাও, এগুলা কি আমরা খাবো? মারহাবা পান, আবার প্যাকেট করো,
বাজান ও আমার মাঝে মাঝে শুয়ে শুয়ে আমার জীবনে নবীজি দেখা বলো বলো আমার জীবনে নবীজি গুনাহগারের দিকে একটু নজর দিবানি নবী গো গুনাহগারের দিকে একটু নজর দিবানি। তো আম্মা জানাইস আসিয়া মুসা কারিমুল্লাহ নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়া কয় আমার জীবনে তোমাকে পালা নসিব হবে নি। ফেরাউনকা খবর কি খবর গুড নিউজ। কি নিউজ? ভেরি নাইস নিউজ। কেমন নাইস? ভেরি ভেরি নাইস। কেমন? জীবনে কত সুন্দর সুন্দর ছেলে মেয়ে দেখেছে, এত সুন্দর ছেলে আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। কেন এত সুন্দর? আমার নূরের নবীর নূরে পয়দা। ঠিক কি না? হাত তুলে দেখা। শুক্রবার লেখছিলাম নবীর প্রেমের মিলন বছর ঘুরে এসেছে, নবীর প্রেমের হাতির কম বছর ঘুরে এসেছে। আরে তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে, তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে। আরে প্রেম করিতে যাবে যারা যোগাযোগ করিও তারা, প্রেম করিতে যোগাযোগ করিও তারা। আল্লাহ নবীর প্রেমের বাগান জিন্নুরাই বসেছে, আল্লাহ নবীর প্রেমের বাগান জিন্নুরাই বসেছে। আর বড় হাত নাও, সবসময় তো এরকমই করি। আবার আজকে একটু নতুন হোক, কথা বলে না, হ্যাঁ এরকম। হ্যাঁ আমি যেমন তোমরা তেমন, ঠিক আছে না? নবীর প্রেমের মিলন মেলা বছর ঘুরে এসেছে, নবীর প্রেম কত সুন্দর বছর ঘুরে এসেছে। আরে তাই তো আশিক প্রেম করিতে আশা নিয়ত করেছে, তাই তো আশিক প্রেম করিতে আশা নিয়ত করেছে। আল্লাহ প্রেমের ট্রেনিং চলে, নবী প্রেম হয় চোখের জলে। আল্লাহ প্রেমের নবী প্রেম হয় আশিকি পাগলার নিদান কালে, নবী দেখার আশায় আছে। আশিকি পাগলার নিদান কালে নবী দেখার এ তাই তো আশিক প্রেম করিবে। সব সব আরবিতে সব সব, ইংরেজিতে লোক, ঠিক না? লোক লোক না নাকি? দেখো তাকাও, লোক আরবিতে কয় সুখ, বাংলায় কয় তাকাও দেখো। ফেরাউনটা কি কয় স্বর্ণের টুকরা, কয় কি কয় হীরার টুকরা, কয় হীরার টুকরা মানে জান্নাতি মেহমান। কাইসা দেখে ভালোই তো লাগে, কিন্তু ভয় লাগতেছে এগুলো কি হেগো কিনা। আমার যে শত্রুর কথা করছে এগুলো হেগো কিনা, আমার থেকে আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার আসলে মাথার বেড়ে জানি কি হয়েছে। এই ছোট বাচ্চা কি করবো? কারণ ছোট বাচ্চা বড় হইব না, রাখছে ঘরে। অন্ধ কানা একটা এসে, আম্মা আপনার বলে নাকি ভেরি বিউটিফুল, আমার যদি একটু দিতেন। আম্মাই দিছে, কুলে লইতে দেরি, সব ভালো হইতে দেরি। ফেরাউন গেছে, কত বেড়ারা কত বেরিয়ে আমার পুতেরে কুলে লই উপকার পায়, আর আমি নিলাম না। হ্যাঁ নিয়োগ করে রাখছে আমার যেন খোদাইগিরি না যায়, আমি যেন বুড়া না হই। কার বা
আজকে একটু খুলে লইছে, নিয়ত হইল দুইটা, আমি যেন বুড়া না হই আর আমার খোদাইগিরি যাতে মুসা এই কোনো রকম একটা এই গালের মধ্যে একটু ঘষা লাগছে, 4-5 পোল্ট্রি খাইছে ফেরাউন। তোরা খুশি হয়েছ না? তোর আমার কাছে দে, কি খাবার কয়, আমার এমন এক চর মারছে, মাইসে 1-2 পোল্ট্রি খাই, আমি 5-7 পোল্ট্রি খাইছি। আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছে? পাগল আমি না, পাগল তুমি। সর তো আর তোমারে দেয় নাই, সর দিছে আমারে। দূর ফালতু কথা বলে। এই বাচ্চা কি কি বোঝে, কি জানে, কি বোঝে? এই ফেরাউন খোদাইত্ব নবায়ন করবে, প্রত্যেক বান্দার সামনে একটা করে গুনাহ করা ছাগল। এই কথার উদ্দেশ্য না আমাদের কি আমার দিন রয়ে গেছে, মুর্শিদের কদম রয়ে গেছে, কথা পাই সেখানে যাবো না ইনশাল্লাহ। আবার নবীজির দোনা আলমের দুনা হেনও যাও না, ঠিক আছে না রে? তোরা থাকলে আমিও আসি ইনশাল্লাহ। ভাত চলা তো যদি একটা আবার আর একটা আবার খাওয়া যাবে ইনশাল্লাহ। হ্যাঁ বাবা, হ্যাঁ পয়সা রেখে ঠিক আছে। হ্যাঁ বাজান বাজান রে। ফেরাউন জারুয়া গুলারের সামনে বসে, আমি তোমাদের কি লাগি? জারুয়া গুলা ধারায় নেচে নেছেন, আমি আমার খোদা নওয়াজুবিল্লাহ। মুস্তাই কয় আমারে বহে খোদা হয়ে গেল। ফেরাউন কয় খোদাইত্ব যেহেতু আমরা করি গাড়ি নবায়ন, আর হ্যাঁ খোদাইত্ব নবায়ন করে 1 বছরের মধ্যে, নওয়াজুবিল্লাহ 1 বছরের হ্যাঁ খোদা হয়ে গেছে। এই খোদায় কয় এই বান্দারা খাও, আমি যখন খোদা হয়েছে তোমরা আমার বান্দা হয়েছে, নওয়াজুবিল্লাহ খাও। দেখো বান্দারা খোদায় না খেলে আমরা খাইতারি, খোদায় মুসারে আব্বা তুই খা, তুই খাইলি তো আমার খাওয়া। মুসা খালি খায় রে, আবার বয়া খোদা। এটা কইয়া হয় দক্ষিণ দিকে ফিরছে মুসা, এই 13 বছরের মুসা, এখনো মাত্র 13 বছর। এই গুনাহ করা ছাগল, এই এখন খাইব মানুষ, এই ছাগলের কানে ধরে একটা কুম্বিজ নিল্লা ইয়ামশি, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়, চল যায়, তুই তো জানিস ইয়ামশি, যা চলে যা। কইতে দেরি, ছাগল দৌড় দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ খান। মুসাটা যখন গেছে গা, ফেরাউনের তো হইল মুয়াজ্জিন। ইমাম যখন গেছে গা, মুয়াজ্জিন ইমাম নাই, আমি একলা থেকে কেউ ফেরাউনের তো গেছে। মুসল্লিদের আপনাদের সামনে মানে হ্যাঁ বাংলাদেশ সামনে গুলো তো মুক্তাদি, ইমাম মুয়াজ্জিন নাই, খতিব নাই, দলজন গেছে গা, মুক্ত মুসল্লিরাও বাঁচে, একটা ছাগল নাই। সুবহানাল্লাহ ভাই না, একটা ছাগল নাই। এই মুসা যায় মায়ের কইতেছে, মা কাম একটা গড়ে এসে পাও নাচা একটা কাম গড়েছে। মায়ের ছোট কালে কি করছো? হ্যাঁ বলে 27টা পল্লি খাইছে। আজকে আই কি করছো? আইলি হল্লা ফেরাউন র্যাব সীতা আছে না, আছে র্যাব সীতা আর্মি পুলিশ বিডিআর আনসার আরো প্রশ্ন দিচ্ছে, হ্যাঁ বিজিপি আর কি বিজিএফআই একটা গোয়েন্দা গোয়েন্দা সব সহ প্রশাসন কি হচ্ছে গেছে আসিয়া ও কই? এই তো তোর ভোলায় আমার খোদাইতে 1 বছরের লিগে খোদা হয়েছি, এখন আমার বান্দারা খাইব। তোর ভোলায় বলে এই মরা ছাগলের কানে ধরে কইছে ওর জাগা গেছে গা বলে ওরে কাটটা আসিয়া কই আসলে কি? আবার কয় আমি 1 বছরের লিগে খোদা হয়েছি, এই খোদা হওয়ার পরে এখন আমার বান্দা প্রত্যেকের সামনে গুনাহ করা ছাগল এখন খাইবো খালি। তোর বলায় বলে গুনাহ করার ছাগলের কানে ধরে বলে ঘুরে কইছে যা এ ও গেছে গা, ওরটাও গেছে আমারটাও গেছে, সবগুলা গেছে গা। ওর কাটলাল বাম এবার শুনিয়া যান কি করছে, কানে কানে করে এই করছে গুনাহ করা ছাগলের কানে ধরে কইছে জাগা। কি হয়েছে? কয় গেছে গা। এই বেটা ভুল করতেছেন কেন? আমের কানে ধরে যদি কয় বলে বেটা হইয়া খা, যেইবারে মরা ছাগল বাগায় দিছে এইবারে আপনাকে যদি কানে ধরে জীবনে উঠতে পারবে
র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, চিটা সব চলে না। কেন? কিচ্ছু হয় না। কথাটা খুব কাজে লাগছে। কথা তো ঠিক, মরা ছাগল বাগায় দিছে আর আমার কানে ধরে তুমি ডাবায় হালাই না, বুঝবাই কিচ্ছু হয় না। এই একটু মজা করলাম। আর এটা তাফসিরে আসছে, এই মুসাফির বাগানে নামাজ পড়ে, এই এই যে গুনাহ করা ছাগল ছিল যার সামনে, এরকম একজন যাইতেছে, যাওয়ার সময় কি সবাই হাত বাপের সেজদা দিই, নাউজুবিল্লাহ। মানুষ মানুষকে সেজদা দিতে, মাজারে সেজদা দেওয়া যাবে হারাম, হারাম। তো যাই হোক, মুসা কালিমুল্লাহ কারে সেজদা দিতে চাই, দাঁড়ায় বলতেছেন, আচ্ছা আমনে বাপের আমার সেজদা দিই, আমনে সেজদা দিলে দাঁড়ানো পাওয়ার সাথে সাথে আর ছাগলের কথা বলেছে। লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে মরা ছাগল বাগাই দিছে, আর হেনে হ্যাঁ একলা আমিও একলা। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে ছাগল গেল না, আর মুসা একলা আমিও একলা। আমার না জানি কোন কথা দিছে। তো মুসা মাটি ওরে ধর ধইরা গলা পর্যন্ত গাড়ি আলাম, একটা মাটিতে গলা পর্যন্ত গেড়ে গাড়িয়া ফালানোর পরে, আচ্ছা আমার যে আল্লাহরের সেজদা দিতে যেতে, এই কথা কি ফেরাউনের কাছে কবি কি করলাম? আমি কব না, আমার 14 গোষ্ঠীও করব না, কারণ আমার এই ছাগলের কথা মনে আছে না? মার হাবা কম, ওই মুসা আমার রসুলের নূরে পড়লা, সেই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন কয় উম্মতরে, তোদের জন্য আমি কি দিয়ে গেলাম, তোরা আমারে কি দিলি? আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন বললেন, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরানো হবে, আমাকে দুলার মতো সাজাবে। ও আমার আব্বা জানি, তোমরা কোন হাবিবের প্রেমে মাহফিলে আসছো? আমার মায়ার নবী, নূরের নবী বলেন, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরাবে, দুলার মতো সাজাবে, সাজানোর পরে আমাকে আল্লাহ জান্নাতের দিকে নিতে চাবে। আমি কি করব জানুনি? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশে, আমি নূরের নবী জান্নাতের দিকে যাব না, আমি নূরের নবী আল্লাহর আরশের ডান পাশে আমি দাঁড়ায়া থাকবো তোদের জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, বন্ধু এই মাকামে মাহমুদের চেয়ারটা একমাত্র আপনার জন্য আমি আল্লাহ তৈরি করেছি, আপনি এইটার মধ্যে বসে। আমার নূরের নবী কয়, আল্লাহ গো, বলবে আল্লাহ গো, আমি এই চেয়ারের মধ্যে বসবো না। আমার আল্লাহ বলবেন, কেন বলবেন না? আমি দাঁড়ায় রয়েছি, আমি আল্লাহ তোমার আরশের ডান পাশে আমি দাঁড়িয়ে রয়েছি। একবার আমি ডাইনে তাকাই, কোন দিক দিয়ে আমার উম্মত জাহান্নামের দিকে নিয়ে যায় কিনা। আমি একবার বামে তাকাই, বইলে তো আমি এইভাবে তাকাইতে পারবো না। আমি সামনে তাকিয়ে আছি, একবার বামে পিছনের দিকে তাকাই, আমার উম্মত যেন আমার চক্ষু মোবারক ফাঁকি দিয়া অন্য কোনো দিক দিয়ে যেন না নিতে পারে। উম্মতরে আমাকে জান্নাতে নেওয়ার জন্য দুলার মতো সাজাবে, আমি জান্নাতের দিকে যাব না। সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি আল্লাহর আরশের ডান পাশে দাঁড়ায়া থাকবো, তোদেরকে না নিয়ে জান্নাতে যাব না। ওই নবী রাহমাতুল আলামিন প্রেমের বাগানে, আল্লাহর প্রেমের বাগানে আপনার এসছে। আমার আল্লাহকে জিবরাইল রব্বিল আলামিন কে মনে আছে? রব্বিল আলামিন কে? আমার নূরের নবী কয়, রব্বিল আলামিন হলো আর রহমানির রহিম, যিনি অনেক দয়ালু দাতা। মারহাবা কয় না? যিনি দয়ার সাগর আল্লাহ। আমার আল্লাহকে জিবরাইল দয়ার সাগর আল্লাহ, তিনি কে? কয় মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের স্বামী। মারহাবা কয়, যিনি বিচার দিবসের স্বামী। জিবরাইল, বিচার দিনের স্বামী কেডা? বিচার দিনের মালিক কেডা? বিচার দিনের মালিক হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তারই ইবাদত করি, তার কাছে সাহায্য চাই। মারহাবা কয়।
স্কুল কলেজের ব্যাপারে অনেক কিছু জেনে ফেলছেন আপনারা নিজেরাও। শরীফ থেকে শরীফের কথা শুনছেন মনে হয় ইসলামী শিক্ষার বর্তমান মনে বিকল্প নাই। ইসলামী শিক্ষার বিকল্প নাই। যা চলছে পৃথিবী, না জানি কবে পৃথিবী ধ্বংস হয়ে যায়, তারপরও একটু শুকরিয়া লাগে। এই 13.7 কত জানি তুরস্ক হয়েছিল ভূমিকম্প, ধ্বংস হয়ে গেল। আমার এখানেও কিন্তু 13 সালে 7 কত ভূমিকম্প হলো, নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই। আমার দেশটা নড়ে চড়ে কিন্তু পড়ে না। কেন জানেন? আমি মক্কা থেকে মদিনা শরীফ, বাবাও গেছেন, আমিও গেছি, ভাইও গেছেন, বাজানো ভাইও গেছেন। মক্কা থেকে মদিনা শরীফে আপনি 400 মসজিদ পাবেন না। আমি যদি এখন থেকে চিটাগাং দিয়ে যাই, আমার মনে হয় 1000 মসজিদের সাথে দেখা হবে রাস্তার দোনো পাশে। কথা হয় না? এটা মসজিদের দেশ, লড়ে চড়ে কিন্তু পড়ে না। 7 কত ভূমিকম্প 13 সালে আমার দেশও হয়েছিল। আল্লাহর মেহেরবানি কিছু হয় নাই। কারণ শাহজালালের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, দেশ শাহ মখদুমের বাংলাদেশ, শাহালি বাংলাদেশ রহম করো এই দেশটা এমন একটা দেশ, হাজার হাজার না লক্ষ লক্ষ ওলি আল্লাহ মারহাবা বলেন। এই লক্ষ লক্ষ ওলি আল্লাহদের দেশে আমার এই চিহ্নটা আপনাদের দোয়ায়, আপনাদের কম বেশি সহযোগিতায় বাজানেরও পার্টিসিপেট আছে, ভালো পার্টিসিপেট আছে, ভাইরও আছে। আমার সন্তানদের তো কথা বলাই লাগবে না, নাইলে আমার এই ছোট্ট দরবার 11 বছরের তরিকতের কাজ, এত কিছু হওয়ার কথা না। আল্লাহর অনেক দয়া, হাবিবের অনেক নজর ও করম, ওলি আল্লাহদের নজর ও করমে মাশাআল্লাহ এখানে এখন 100 বিঘা জায়গা প্রতিষ্ঠান হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমার না, প্রতিষ্ঠানের 100 বিঘা জায়গা হয়েছে। বাজানদেরটা কবি ভাইগুটা যদি তারা আল্লাহর হস্তে দেয়, আল্লাহর হস্তে মানে আমরা যদি তারা সুজন ভাই ব্যবস্থা করতেছে, এটা হইলে আল্লাহ দিলে আমাদের 1.5 বিঘার উপরে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। না এরা আছে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার আল্লাহ বলতেছেন জিবরাইলের, আরে আমার ইবাদত করে আমার কাছে সাহায্য চায়, একটু জিজ্ঞাসা করো কি সাহায্য চায়। আমার নবী কয় ইহদিনা, সুবহানাল্লাহ। আল্লাহ রাদি কইতাছে ইহদিনা, আপনার হাবিবুর উম্মতেরা কয় ইহদিনা, আমাদের পথ প্রদর্শন করো। আমার আল্লাহকে জিবরাইল আবার জিজ্ঞাসা, তারা কেমন পথ চায়? কয় সিরাতাল মুস্তাকিম, মারহাবা কয় না, আমরা পথ চাই। আমার আল্লাহ কয় ইহদিনা, কইল পথ চায়। কেমন পথ চায়? আমরা বলতেছি সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে একটা সরল সঠিক পথ যেন আমার আল্লাহ দেখায়।
وخصاله صلوا عليه وآله سلم يا طوبى صلوا على صدرنا مصطفى جاهلا رحمة للعالمين ذكر كريم الله 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 মুর্শিদ মাওলা মনি গো আমার মুর্শিদ সোনা মনি গো আল্লাহ রে বানাইলো রে খানসা সুবহানাল্লাহ মুর্শিদ মাওলা মনি গো আমার মুর্শিদ সোনা মনি গো আল্লাহ রে বানাইলো রে খানসা সুবহানাল্লাহ Allah, 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 Murshid Allah, Khalse Barshada, Allah, Akina Dode, Doi Pahakiya, Othai Se Allah, Ashiki Allah, Khalse Barshada, Allah, أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين তোমরা তুমি চেয়ে দেখো রাত তিনটার কাছাকাছি হয়ে গেছে মাহফিলের মাঠ কানায় ভর্তি এই পাগলগুলারে তুমি কেমনে খালি ফিরাইবা বাড়িতে আল্লাহ ওদের সকলকে তুমি ওরা যা যা ন্যাক জিনিস চায় ওই ন্যাক জিনিসগুলি দিয়ে ওদের করি আল্লাহ বানায় বাড়িতে ফিরাও আজকে 3 দিন ব্যাপী আল্লাহ প্রথম দিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন মাহফিল আজকে তৃতীয় দিন সমাপনী দিবসের সমাপনী অনুষ্ঠানে আল্লাহ আমরা মিলাদ কিয়ামের মাধ্যমে ও মাবুদ মাহফিল শেষ করতে যাচ্ছি আল্লাহ মাবুদ এই পাগলগুলো আমি কি দোয়া করব আমি তো দোয়া জানি না তবে একটা দোয়া করি আমি দলি বুঝি না করে বুঝি না পাগলগুলির জীবন একবার কাপড় শরীফের মেহমান বানায় যতগুলি এক দিয়েছ লক্ষ কোটি গুণ বাড়ায় আমাদের জানের জান প্রাণের প্রাণ হায়াতের নবী জিন্দা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কদম মুবারক ইসরাগুলি তো মাসিক মাহফিলে পাবো না ইসরাগুলি আবার 1 বছর পরে বাৎসরিক মাহফিলে শামিল হইব আমার বাজারগুলির তরিকতের আমল ঠিক মতো করার তৌফিক দিও নবীজির আহলে আমরা তাহলে পাক সাহাবায়ে কেরাম তাবিঈন সালিহিন সিদ্দিকিন যে যেখানে সকলের কবরে হাজির বাবা ঘুম থেকে
এই পর্যন্ত যত নবী হবে গাউস কুতুবের মুর্শিদ ওলিয়া উলিয়া মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে সকলের কবরে হাদিয়া গুলি পৌঁছাও রব্বুল আলামিন। আমার বাবারা, আমার বাবা কাউন্সিলর, আমার ভাই শহীদরা সব আমার সন্তানেরা কেউ একটা লট দিয়েছে, কেউ গরু দিয়েছে, কেউ মহিষ দিয়েছে, আবার আগামী বছরের আমার সন্তানেরা দেশের থেকে সহযোগিতা করেছে, কেউ বিদেশ থেকে সহযোগিতা করেছে। আল্লাহ সকলের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, স্ত্রী কুটুম, পাড়া পড়শি, শ্বশুর শাশুড়ি, খালা খালা, ফুপা ফুপি, মামা মামি, যে সকলের কবরে পৌঁছাও। রব্বুল আলামিন হাফিজি নুরানি নাজরানা আলেম পর্যন্ত আলিয়া দর্শনে যাবে সাইকেল পর্যন্ত আল্লাহ তুমি কামিয়াবি করো। আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের প্রতি রহমত নাযিল করো আল্লাহ। আমার বাবা নূর ইসলাম আগামী বছরে 11,000 টাকার ওয়াদা দিয়ে গেছে, নাতি একটা বিপদে, নাতিটার এই বিপদ মুক্ত করে তুমি ভালোই মুক্ত করে দাও। আমার নাতি নাতিরা অনেকেই বাকি পরীক্ষা দিচ্ছে, মেট্রিক পরীক্ষা দিচ্ছেন, আমার ছাত্রছাত্রীরাও দিচ্ছে, আমার এলাকার ছেলে মেয়েরাও মেট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষা অনেকে দিচ্ছে। ওদের তুমি গোল্ডেন প্লাস পাওয়ার মতো পরীক্ষা দেওয়ার তৌফিক দিও। মাওলানা ইসলাম হুজুরের মা মারা গেছে, তাকে জান্নাতের মেহমান বানায় দিও। খাস করে যার জন্য যার কথার কারণে বদরের নামে গজল লিখছিলাম, মদিনার শরীফ আমার চোখের কথা আমার বাবার কমেছে। আমার সাহেব যদি বিদ্যার দেখে না, আমার সাহেব যেন কবরে ভয় না পায়, আমার সাহেব তাদেরকে সাহায্য করো। ওর ছোট ছোট 3টা ছেলে, আমার বৌমা সহ, ওর মা সহ, ভাই বন্ধুরি সহ থেকে হেফাজত করো আল্লাহ। ওর জন্য অনুরোধ করেছিলেন বদরে গিয়ে বাজার, বদরের নামে একটা গজল লাগবে। ও বদর বদলে তুই কত ইজ্জতি, এই গজলটা যার কারণে আমি লিখছিলাম, গজলের সিনা যদি ওরে মত করে দিতে পারবো। ও বদর বদলে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি। হাসি মুখে জীবন দিলেন 14 জন সাহাবী, হাসি মুখে জীবন দিলেন, হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী। যাহা দেখে কষ্ট পেল আমার নবী, নবী কয় দয়াময়, দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি। ও বদর বদর তুই কত ইজ্জতি, ও বদর বদর তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি। আমার বাপের জন্য গজল লেখা, বদরের গজলের গল্পটা আমার বাপ করে আল্লাহ সারা বিশ্বের মুসলমান ভাই বন্ধুকে তিনি মাফ করে কাজ করে। বাচ্চা হয়তো চাকরি দিয়েছে, আমার বাবা মাকে বলিয়া তাদের এক সন্তান দেখিয়ে দিও, তারা যার যার মনের জ্ঞান পাশের কাছে করে দিও। আমার বাজার থেকে তুমি বেগুনে বানাইয়া বাড়িতে ফিরাও। ফিলিস্তিনের মুসলমান ভাই বন্ধুরা একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে দাও। প্রায় 18,000 শিশু শহীদ হয়ে গেছে, শিশুদের আত্মার বরকতে একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে দাও। আমাদের দেশের প্রতি তুমি রহমত নাযিল করো। সকল দল মিলেমিশে যেন একসাথে দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারে তৌফিক দিও। আমার বাজানেরা কেউ গরু দিয়েছে, কেউ চাল দিয়েছে, কেউ ডাল দিয়েছে, কেউ তরকারি দিয়েছে, কেউ মশলা দিয়েছে,
কেউ মাইকের খরচ দিয়েছে, কেউ প্যান্ডেলের খরচ দিয়েছে আল্লাহ, এক একজন এক একভাবে সহযোগিতা করেছে আল্লাহ। এদের সকলকে আল্লাহ সকলকে মক্কা মদিনা মেহমান বানায়, এদের বংশকে তুমি গরিব বংশ বানায় দিও। মাওলানা ফরহাদের আব্বার একসাথে ওয়াজ করেছে, মানুষটা দেখা হইলে কত কথা। আমার ভাইটা দেখি জান্নাতের মেহমান, হাজার হাজার মানুষ, আমি তোদের আপনারা করতে পারি না বাবা, তোরা মনে কিছু করিস না আল্লাহ। সারা বাংলাদেশ থেকে কম বেশি প্রত্যেক জেলার থেকে কম বেশি বাবারা এসছে আল্লাহ। আমার বাজানদেরকে আমার সহি সালামতে নিরাপদে যার যার গন্তব্যস্থানে পৌঁছে দিও। আমার বাজানদেরকে আল্লাহ তুমি দরজাহান শান্তি দিও। তোমার হাবিবুল্লাহ রসিলায় পাক বন্দাতনি রসিলায় সুহাদায়ে কারবালা দি রসিলায় গৌসে পাকের রসিলায় খানায় কাবা রসিলায় মদিনাতুল মুনাওয়ারা রসিলায় সমস্ত নবী রাসূলদের রসিলায় সাহাবা আজমাইনের রসিলায় যাদের জন্য বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যাদের রসিলায় তাবিঈনের রসিলায় খানায় কাবার দরজা মুবারক রসিলায় মাকামে ইব্রাহিম রসিলায় কাবার মিজানের রহমতের রসিলায় হাতিমের রসিলায় হাজরা আসওয়াদের রসিলায় গিলাফ মুবারকের রসিলায় হাজরা আসওয়াদের রসিলায় সাফা মারওয়ার বরকতে মিনা মুজদানে আরাফার ময়দানের রসিলায় আল্লাহ আমাদের বলা না বলা বাবার নাম পাওয়ার দোয়া কবুল মঞ্জুর করো। এই কাফেলাকে তুমি আল্লাহ কাফেলাকে তুমি হাজির কাফেলা বানাও, এই কাফেলাকে তুমি ইবাদতে কাফেলা বানায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা। বিদায় দিতে বড় কষ্ট লাগতেছে আল্লাহ, তোদেরকে আমি কেমনে বিদায় দিব, তোমার কুদরতি হাতে সাফর্দ করে দিলাম, তুমি জামিনের জিম্মাদার হয়ে যাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আবিহি ওয়া উম্মিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আজদারিহি ওয়া জাদ্দাতিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আসহাবিহি ওয়া আহবাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাqqi লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।